1 লাখ টাকা আমি দাওয়াইলার থেকে পেয়েছি। অর্থাৎ সর্বমোটে আমি 3 ধাপে দাওয়াইলার কাছ থেকে প্রায় 2 লাখ টাকার বেশি আমি নিয়েছিলাম। সবচেয়ে বড় হচ্ছে যে আমরা দারিদ্র ফ্যামিলির একবারে দারিদ্রতা একেবারে। আর কষ্টের সবচেয়ে বেশি কষ্টের দিন ওই সময়টাতে আমি একাই প্রচুর পরিমাণ কান্না করছিলাম, মানে চোখের পানি আসছিল। ওই সময়ে প্রচুর পরিমাণ আল্লাহর কাছে মনে হচ্ছে কাঁদছিলাম। এটা এজন্যই অর্থের খুব সমস্যা, এটা আমি আমার জীবনে খুব দেখেছি। ওই দিনটা একটু ব্যতিক্রম ছিল সবার চাইতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মা লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা অবগত আছেন আমাদের কর্জে হাসানা বিষয়ে আমরা গত রমজানে ঘোষণা দিয়েছিলাম এবং তার পরবর্তীতে মোটামুটি প্রায় 20 জনের মতো আমরা পরীক্ষামূলক কর্জে হাসানা দিয়েছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা সফরে বের হচ্ছি। আমাদের যারা বিভিন্ন সম্মানিত উদ্যোক্তা আছে তাদের ব্যবসায়িক কার্যক্রম এবং তাদের সফলতা ব্যর্থতা এবং তাদের চিন্তা চেতনা, তাদের ব্যবসার ধরন, এগুলো সব আমরা তাদের কাছে জানবো ইনশাআল্লাহ। এবং এটি একটি ভ্লগ ভিডিওর মতো হবে। আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের এই পুরো সফরকে, পুরো যাত্রাকে এনজয় করবেন ইনশাআল্লাহ। আজকে আমাদের ট্যুর বগুড়া আবদুল্লাহ রাসেলের লাল মরিচের দইয়ের দোকানে আজকে আমরা যাচ্ছি ইনশাআল্লাহ। গাড়িতে ওঠার পরপরই এবং বাড়ি থেকে বের হওয়ার সময়ের যে দোয়া এবং গাড়িতে ওঠার যে দোয়া, সেটা সবসময় পড়া উচিত। আমরাও সাধ্য অনুযায়ী চেষ্টা করি পড়ার, কেননা আসলে এটা পড়লে অন্তরে যে স্যাটিসফ্যাকশান, যে প্রশান্তিটা পাওয়া যায় এবং রাস্তাঘাটের সকল বিপদ আপদ, দুর্ঘটনা, সকল কিছু এবং নিজের নিরাপত্তা, গাড়ির নিরাপত্তা সব কিছু আল্লাহর উপর সমর্পণ করার যে প্রশান্তি, এইটা আসলে যারা নিয়মিত পাঠ করে তারাই ফিল করে। তা আমরা চেষ্টা করি, আব্বুর থেকেও শিখেছি, আমরা নিজেরাও চেষ্টা করি গাড়িতে উঠলে দোয়া পড়ার এবং আমাদের ড্রাইভারকেও স্মরণ করিয়ে দেওয়ার যে সে যেন দোয়া পড়ে। তো আব্দুল খালেক, তুমি গাড়িতে ওঠার দোয়া পড়ো এবং বাড়ি থেকে বের হওয়ার দোয়া পড়ো এবং আমরাও পড়ছি। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। অর্থ আশা করি আপনারা জানেন। ওই আল্লাহর নামে বাড়ি থেকে বের হচ্ছে, তাওয়াক্কালতু আলাল্লাহ, যার প্রতি আমাদের সকল কিছুর দায় দায়িত্ব এবং ভরসা। আর যিনি ব্যতীত, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত আসলে শক্তি, সামর্থ্য এগুলো পৃথিবীতে আর কারো আছে, এটা সম্পূর্ণরূপে এখানে নাফি, নাবোধক বাক্য ব্যবহার করা হয়েছে। যে পৃথিবীতে আর কোনো কিছুরই কোনো শক্তি নাই, পৃথিবীতে আর কোনো কিছুরই কোনো ক্ষমতা নাই। ক্ষমতা এবং শক্তি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এইটা হৃদয় থেকে ফিল করার যে প্রশান্তি, এটা আসলে বলে বোঝানো যায় না। যে আল্লাহ পৃথিবীর সকল শক্তিকে না করে দিচ্ছেন, যে না ড্রাইভারের কোনো শক্তি আছে, না এই গাড়ির নিজস্ব সেফটির কোনো শক্তি আছে, না আসলে আমি প্রসিদ্ধ কেউ বা আমার আশেপাশে পরিচিত লোকজন আছে বা আমার সরকারের উপর মহলে পরিচিত তাদের কোনো শক্তি আছে, কারো কোনো শক্তি নেই। শক্তি একমাত্র আল্লাহর, অর্থাৎ ভরসা একমাত্র আল্লাহর উপর। আর তারপরে যেটি সংক্ষিপ্ত দোয়া সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, এটির সংক্ষিপ্ত অর্থ হচ্ছে যে আমরা যে গাড়িতে আরোহণ করেছি, এই গাড়িটা তো আসলে আমাদের অধীনস্থ করা হয়েছে। তো যখন আমরা হয়তো উট, গরু, তারপরে ঘোড়া এগুলোতে আরোহণ করতাম, তখনও সেম দোয়া ছিল। তো অনেক সময় সেটার সাথে আমরা গাড়িতে আরোহণের দোয়াটাকে কিন্তু মিলাতে পারি না। যে ঠিক আছে, উটকে আল্লাহ আমাদের অধীনস্থ করে দিয়েছে, আমাদের অধীনস্থ আল্লাহ গরু বা ঘোড়া করে দিয়েছে, গাড়ি কিভাবে আল্লাহ আমাদের অধীনস্থ করলো? তো গাড়িকেও যে আসলে অধীনস্থ করা যায়, এটা একটু সূক্ষ্ম মাথায় যদি আপনি চিন্তা করেন, যে এই গাড়িটা যেই তেল দিয়ে চলতেছে, সেই তেলটাকে মানুষ তৈরি করেছে? মানুষ তৈরি করেনি। এই তেল কিন্তু মাটির নিচ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া। মানে বিজ্ঞানীরা কোনো ল্যাবরেটরিতে বের করেছে, তেল আবিষ্কার করেছে, এরকম নয়, আল্লাহর দেওয়া সম্পূর্ণরূপে। তথা এই গাড়িটা যে শক্তির উপর ভিত্তি করে চলতেছে, ওই শক্তিটা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। এবং এই গাড়ির ধরেন যদি যেমন আমাদের এটা হচ্ছে এই গাড়িটাকে কি বলে আব্দুল খালেক? এটা কি গাড়ি জানো? এই যে ব্যাটারি থাকে না, ব্যাটারি থাকা গাড়িগুলোকে কি বলে? হাইব্রিড। এটা আমাদের হাইব্রিড গাড়ি। তো হাইব্রিড গাড়িতে ব্যাটারি থাকে। তো ব্যাটারি যে পদার্থ দিয়ে তৈরি হয়, ওই পদার্থ যদি আপনি গবেষণা করেন, তাহলে ওইটা সম্পূর্ণরূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া সিস্টেমকে জাস্ট মানুষ ইউজ করেছে। তথা ওই দুর্লভ পদার্থগুলো পৃথিবী থেকে সংগ্রহ করতে হয়েছে, সংগ্রহ করে সেটাকে ব্যাটারি হিসেবে কাজে লাগাতে হয়েছে। আমরা যে ব্যাটারি তৈরির কথা বললাম, যে হাইব্রিড গাড়িতে যে জিনিসগুলোতে ব্যাটারি তৈরি হয়,
লিথিয়াম, কোবাল্ট ইত্যাদি পদার্থর সংমিশ্রণ ঘটিয়ে আসলে ব্যাটারিকে তৈরি করা হয়। তো এই পদার্থগুলো তো আসলে মানুষ নিজেরা আবিষ্কার করতে পারে না। এগুলো পৃথিবীর বিভিন্ন জায়গায়, যেমন হয়তো আফ্রিকার কঙ্গো, এরকম বিভিন্ন জায়গায় দুর্লভ আকারে পাওয়া যায়। সেগুলো সংগ্রহ করে নিয়ে এসে ব্যাটারিটা তৈরি করা হয়। তাহলে দেখেন, গাড়ি যে তেল দিয়ে চলতেছে সেটাও মানুষ তৈরি করেনি, গাড়ি যে ব্যাটারি দিয়ে তৈরি চলতেছে সেটাও মানুষ তৈরি করেনি। এবার গাড়ির বডিতে আসেন, গাড়ির এই ফুল বডি মানুষ কিন্তু কোনো ল্যাবরেটরিতে তৈরি করেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া কোনো না কোনো কিছুকে পরিবর্তন করে ইউজযোগ্য, ব্যবহারযোগ্য করে এটাকে তৈরি করা হয়েছে। এই গাড়ির কোনো একটা জিনিসও মানুষের নিজস্ব নয়, পুরোটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তাহলে ওই কথা কিন্তু এখনও ঠিক থাকতেছে যে সুবহানাল্লাযী সাখখারা লানা হাদা, মহাপবিত্র মহান সেই সত্তা যিনি এই গাড়িকে আমাদের অধীনস্থ করেছেন, তেলকে শক্তিতে পরিণত করেছেন, ব্যবহার উপযুক্ত করে দিয়েছেন আমাদের জন্য, ব্যাটারিকে করেছেন, গাড়ির বডিকে করেছেন, ঠিক আছে, গাড়ির সকল পার্টসকে করেছেন। তাহলে পুরো ক্রেডিটটা আমরা দিয়ে দিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে। এটা যে কী পরিমাণ অন্তরে প্রশান্তি দেয় তা বলে বোঝানো যাবে না। তারপরে আমরা কি বলতেছি, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই শক্তি না দিতেন তাহলে কখনোই আমরা এটি করতে পারতাম না, এই গাড়িকে আমাদের অধীনস্থ করতে পারতাম না। আল্লাহ তৌফিক দিয়েছে, আমরা সক্ষম হয়েছি। ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আর আমরা আসলে পৃথিবীতে ক্ষণস্থায়ীভাবে আছি, একদিন আমাদের প্রতিপালকের কাছে ফিরে যেতে হবে। তাহলে ইসলামের প্রত্যেকটা দোয়ার মধ্যে দেখবেন যে আল্লাহর প্রতি ভরসা এবং আল্লাহর প্রতি সকল দায় দায়িত্ব দেওয়া এবং পুনরায় পরকালের কথা স্মরণ করিয়ে দেওয়া, এই জিনিসগুলো কমন থাকে। তো আলহামদুলিল্লাহ আমরা সেই দোয়াটা পড়ে নিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই যাত্রাকে মঙ্গলময় করুন, কল্যাণময় করুন। প্রিয় দর্শকবৃন্দ, আমরা রাজশাহী থেকে বগুড়া যাচ্ছি। তো রাজশাহী থেকে বগুড়া যাওয়ার আসলে কয়েকটা রাস্তা আছে। তার মধ্যে একটা রাস্তা নাটোর হয়ে যায়, যেটাতে বেশিরভাগ বাস সহ সব কিছু চলাফেরা করে। আর একটা রাস্তা নওগাঁ হয়ে বগুড়া। তো নওগাঁ হয়ে বগুড়া এই রাস্তাটা খুব ভালো, ভাঙ্গাচোরা তেমন একটা নাই, এই জন্য আমরা বেশিরভাগ এই রাস্তাতে যাতায়াত করি। তো আমরা জামিয়া সালাফি থেকে বের হয়ে এখন নহাটা ব্রিজ পার হচ্ছি। এই যে বর্ষা মৌসুমে নহাটার যে নদী, বারনই নদী রাজশাহীর, যেটা মূলত আত্রাই নদীর একটা শাখা নদী, মাশাআল্লাহ অনেক সুন্দর টইটম্বর পানি। যাত্রাপথের সময়গুলোকে আসলে হয় জ্ঞানার্জন বইয়ের পিছনে অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির স্মরণের পিছনে লাগানো উচিত। আমরা আসলে কোনোটাই সেভাবে পারি না। তবে আমার আব্বুকে দেখি, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, উনি যাত্রাপথের সময়কে হয় গাড়িতে আরাম করার জন্য অথবা জিকির, তাসবিহ, তাহলিল সেটার পিছনে লাগান, বিশেষ করে সকাল সন্ধ্যার জিকির। আর আমি চেষ্টা করি টুকটাক বই পড়তে, যদি মন ভালো থাকে সবসময় চেষ্টা করি গাড়িতে ওঠার সময় কোনো না কোনো একটা বই নিতে, আর মাঝে মধ্যে সেটা খুলে পড়ে দেখতে। তো আজকে সাথে নিয়েছি ইমাম ইবনুল কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহর শিফাউল আলিল ফি মাসাইলিল কাদা ওয়াল কদর ওয়াল হিকমা ওয়াত তা'লিল। এটা ওনার অন্যতম একটি গুরুত্বপূর্ণ বই, যেটা মূলত উনি তাকদীরের বিষয়ে লিখেছেন। তাকদীর নিয়ে মানুষের অনেক চিন্তা চেতনা, প্রশ্ন, সমস্যা, মানসিক প্রবলেম এবং বিশেষ করে উদ্ভট নাস্তিকদের অসংখ্য প্রশ্ন, সব কিছুরই মোটামুটি উত্তর এই বইয়ে পাওয়া যাবে। কিছু প্রকাশনী আছে এক খণ্ডে প্রকাশ করেছে, কিছু 2 খণ্ডে প্রকাশ করেছে। তো সেটা আজকে টুকটাক আমরা পড়ার চেষ্টা করছি। বিলের সুন্দর সুস্বাদু মাছের জন্য এই রোডে, নহাটা থেকে মোহনপুর এই রোডের যে কোনো বাজারে, একদম সাবাই হাট হয়ে, মান্দা হয়ে, সতীহাট হয়ে, এগুলো বাজারে প্রচুর মাছ ওঠে আশেপাশের বিলের। কি আব্দুল খালেক ঠিক আছে না? ওঠে না? আজকে আমাদের সফর সঙ্গী হিসেবে আমাদের আল ইতিসাম টিভির 2 জন দায়িত্বশীল, মাহফুজ আব্দুল মমিন এবং আমাদের ড্রাইভার আব্দুল খালেক। যদিও আমাদের পরিচিত ড্রাইভার আপনাদের সবার কাছে মাসুম আঙ্কেল, তবে আব্দুল খালেকও আমাদের নতুন ড্রাইভার, সেও মাশাআল্লাহ ভালো গাড়ি চালায়। মাসুম আঙ্কেল যেমন ভালো গাড়ি চালায়। তো আমরা অবশ্য মাসুম আঙ্কেলকে মিস করতেছি, কোনো সমস্যা নেই, উনি আব্বুর সাথে বেশি থাকে তো এই জন্য। ভাই যে সামনে বামে কুসুম্বা মসজিদ, ওখানে যাওয়া যেতে পারে। আচ্ছা ঠিক আছে, কুসুম্বা মসজিদ তাহলে 2 মিনিটের দূরত্ব একটু দেখে নিই আমরা। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের এই আপনারা জানেন যে রাজশাহী অঞ্চলে অসংখ্য পুরাতন মসজিদ আছে, যেগুলো সুলতানি শাসন আমলে তৈরি। তো আমাদের আজকে বগুড়া যাওয়ার পথে মান্দায় পৌঁছার আগেই কুসুম্বা মসজিদ পড়ে, রাস্তা থেকে 2-5 মিনিটের দূরত্ব। তো আমরা ওটা একটু দেখে নিই, যাতে আপনাদের সাথে আমরা আমাদের এই অঞ্চলের ইতিহাসকে কানেক্ট করতে পারি। আলহামদুলিল্লাহ আমরা কুসুম্বা মসজিদে পৌঁছে গেছি। কুসুম্বা মসজিদ আব্দুল খালেক, খুচরা টাকা লাগবে তো? আমার হাতে তো দুটো 10 টাকা। আসলে আব্বু সবসময় বলে যে
বাসা থেকে বের হওয়ার সময় খুচরো টাকা সাথে নেওয়া উচিত, কিন্তু নেওয়া হয় না, ভুলে যাই। খুচরো টাকা নিয়ে রাস্তাঘাটে যেই আসুক তাকে দেওয়া, এটা আব্বুর খুব ভালো একটা বৈশিষ্ট্য, এবং উনি মানুষজনকেও বলে যে এটা যেন করি আমরা। কুসুমা মসজিদের ইতিহাসটা লেখা আছে এখানে কোথায়? এখানে একটা ব্যানার ছিল, বা এখানে একটা ফলক ছিল যে ইতিহাস লেখা থাকে, ওটা কই? হ্যাঁ, প্রিয় দর্শক মণ্ডলী, আমরা যাত্রাপথে আমাদের মেন রোডের পাশে, মেন রোড থেকে মাত্র 600 মিটার দূরত্বে কুসুম্বা মসজিদ আছে। আপনারা জানেন যে বাংলাদেশের ইতিহাস যদি আমরা যাচাই করি, তাহলে অনেকেই মনে করে যে বাংলাদেশের জন্ম মনে হয় 1971-এ। যেমন কেউ যদি বলে যে বাংলাদেশের জন্ম 2024-এ, তাহলে এটা যেমন মিথ্যা, ঠিক 1971-এ বাংলাদেশের জন্ম, এটাও মিথ্যা। বা কেউ যদি বলে 1947-এ বাংলাদেশের জন্ম, সেটাও মিথ্যা। বাংলাদেশের ইতিহাস যে অনেক পুরাতন, তার সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে এই পিছনের মসজিদ। এবং এই মসজিদগুলো যখন তৈরি হয়, যেমন এই কুসুম্বা মসজিদটা তৈরি করেছে গিয়াসউদ্দিন বাহাদুর শাহ, সেই সময়কালকে বলা হয় স্বাধীন সুলতানি শাসনামল। তো আমরা যদি স্লো ব্যাক করি, 2024, 1971, 1947, তারপর হচ্ছে 190 বছরের ব্রিটিশ শাসনামল। 190 বছরের ব্রিটিশ শাসনামলের পূর্বে হচ্ছে মোঘল শাসনামল। মোঘল শাসনামলের পূর্বে হচ্ছে স্বাধীন সুলতানি শাসনামল, যেটা 1500 খ্রিস্টাব্দের দিকে। সেই স্বাধীন সুলতানি শাসনামলে এই মসজিদটা নির্মিত হয়েছে। বিশেষ করে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি যখন গৌড় বিজয় করেছিল, যেই গৌড়টা মূলত এই রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মালদা, মুর্শিদাবাদ এই অঞ্চলেই ছিল। তো সেখানে রাজধানী হওয়ায় এই রাজধানীর আশেপাশে অসংখ্য মসজিদ তৈরি হয়েছে, যেমন চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ, তারপরে রাজশাহীর বাঘা মসজিদ, তারপর নওগাঁর কুসুম্বা মসজিদ, এরকম অসংখ্য মসজিদ যেগুলো রাজধানীর আশেপাশে তৈরি হয়েছে, কিছু ভারতের অংশে পড়েছে। তো এই কুসুম্বা মসজিদটি একটি কালো পাথর, বেলে পাথর দিয়ে তৈরি। এখানে কোথাও কি আরবিতে কিছু লেখা আছে? কি লেখা আছে আরবিতে? কেউ পড়তে পারে না? ওয়ালাইকুম আসসালাম। কোথায় একটু দেখান, কোথায় লেখা আছে? তো আমরা মসজিদের ভিতরে চলে এসেছি। মসজিদে এখানে প্রায় 6টা গম্বুজ দেখা যাচ্ছে এবং 3টে মেহরাব দেখা যাচ্ছে। এটা কি কাজে ব্যবহার হতো? ইজলাস বলতে মানে বিচারক বসতো, এরকম কিছু? উনি কোথায় বসতেন? উপরে বসতেন? এই যে এখানে এটা লেখা আছে। এটা কোন জায়গায় লেখা আছে? উপরে এটা, উপরে কোন অংশটাতে একটু এই দেখে? ছোট ছোট চারকোনা পাথর আছে না উপরে, এই যে। ও, ওই যে চারকোনা পাথর। আচ্ছা 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 আচ্ছা। কালেমা লেখা আছে প্রথমে। তারপরে কি লেখা আছে? আল আলেম আল আদিল, আমি একটু পড়ি থামে। আল মুজাফফর হুসাইন সুলতান শাহ আল হুসাইন সুলতান মিয়া। এখানে 910 হিজরি। হ্যাঁ হ্যাঁ, একটু একটু আমার হাতে দেন, একটু এটা একটু ক্যামেরায় ধরো। এখানে আমরা এই মসজিদের গায়ে যেটা লেখা আছে সেটার একটা পিকচার দেখাচ্ছেন। আপনি এখানকার কে হন? পেশমা। উনি এখানকার পেশমাম ভাইয়ের নাম? আপনাকে দেখছেন আব্দুল্লাহ না? জি আব্দুল্লাহ। আপনার নাম? ওবায়দুল হক। ওবায়দুল হক। আচ্ছা, উনি আমাদের চিনতে পেরেছে, জাযাকাল্লাহ খায়ের। এটা আরেকবার একটু বের করে। তো এই জায়গাটা হচ্ছে আব্দুল মুমিন, ওই যে ওই অংশটা বুঝতে পেরেছিস কি কোনটা? ওই যে চারকোনা ছোট্ট, আরও একটু জুম কর, ওই চারকোনা ছোট্ট জায়গায় এটা লেখা আছে। তো এখানে যেটা লেখা আছে, প্রথমে কালিমা লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। তারপরে সম্ভবত যেই সুলতান এটা তৈরি করেছেন তার নাম লেখা আছে, যা সুলতান আল আলেম আল আদিল, তথা সুলতান জ্ঞানী ন্যায়পরায়ণ শাসক। তারপরে ওনার নাম লেখা আছে যে আল মুজাফফর হুসাইন সুলতান ইবন সৈয়দ আশরাফুল হুসাইন লেখা আছে। এবং তারপরে লেখা আছে খাল্লাদাল্লাহু মুলকাহু ওয়া সুলতানাহু ফি সানাতি 10 সুমিয়া, 910 হিজরিতে। 910 হিজরিতে উনি এটা তৈরি করেছেন এবং এখানে আরবিতে ওনার জন্য এই বাক্যটা লেখা আছে। কিন্তু ইতিহাসে যে লিখছে গিয়াসউদ্দিন বাহাদুর শাহ মুজাফফর হোসেন, তাহলে কিন্তু আমরা এখানে এটা পেয়েছি আর কি, এটা এখানে পাওয়া গেছে। এই জায়গায় কি আলাউদ্দিন নাকি? আলাউদ্দিন দুনিয়া নাকি এরকম আলাউদ্দুনিয়া উদ্দিন আবুল মুজাফফর হোসেন শাহ আর সুলতান ইবন সৈয়দ আশরাফুল হোসেন। এই লেখাটা একটু লিখি দেখি। আলাউদ্দিন আবুল মুজাফফর হোসেন, আলাউদ্দিন আবুল। আমাদের খতিব সাহেব এটা তর্জমা লিখছে আর কি। আমরা আসলে প্রথমে গুগলে সার্চ দিয়ে দেখলাম যে লেখা আছে গিয়াসউদ্দিন বাহাদুর শাহ এটা তৈরি করেছেন, কিন্তু আমি ভেতরে আসার পর এবং আমাদের পেশিমা, আপনার নাম কি বললেন? ওবায়দুল হক। উনি আমাদের এখানে একটা নাম ফলক, যেটা মসজিদের সাথেই লেখা ছিল আরবিতে, সেই নাম ফলকটা উনি আমাদের দেখালেন এবং ওটা উনি কাছ থেকে ছবি তোলা আছে নাম ফলকের, সেটা আমরা পড়লাম এবং সেটা আমরা অনুবাদও আপনাদের শুনিয়েছি। তো
ওখানে স্পষ্টভাবে লেখা আছে যে আলাউদ্দিন হোসেন শাহ, যাকে আমরা চিনি, আলাউদ্দিন হোসেন শাহ একটা প্রসিদ্ধ বাদশাহ, গৌড় যে রাজধানী, সেই রাজধানী, সেখান থেকে তিনি শাসন চালাতেন। আসলে তিনি এই মসজিদটা তৈরি করেছেন এবং তার শাসন আমলে এই মসজিদটা তৈরি হয়েছে। তো এই তথ্যটা আমাদের সংযুক্ত করার দরকার ছিল। তো এটা বলা যায় 910 হিজরি, এক্সাক্ট লেখা আছে যে 910 হিজরিতে এই মসজিদটা তিনি তৈরি করেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাজ এবং তাদের শাসন ব্যবস্থা এবং তাদের যে ইতিহাস এবং ঐতিহ্য সেটিকে কবুল করুক। এবং আমরা যে কথা বারবার বলে থাকি যে বাংলাদেশের ইতিহাস 2024 বা 1947 বা 1971 শুরু নয়, অনেক পূর্বের ইতিহাস এবং আমরা অনেক পূর্ব থেকে একটি স্বাধীন জাতি। তো সেই স্বাধীনতা, মুসলমানদের স্বাধীনতা, ইসলাম ও দ্বীনের স্বাধীনতা, সেটির আলামত এই পুরাতন মসজিদগুলো। আবারও দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো অনেক শুকরিয়া, ভালো লাগলো আপনার সাথে, আপনাদেরকে দেখা, এবং এটা ভালো করেছেন। এটা আপনাদের একটা বই লেখে ওর মধ্যে যুক্ত করে দেবেন। বই লেখা আছে, অবশ্য বইটা দেখান তো ভাইয়া। শেষ হয়ে গেছে। শেষ হয়ে গেছে। আমরা আলহামদুলিল্লাহ রাজশাহী থেকে নওগাঁ অতিক্রম করে বগুড়া চার মাথায় দিয়ে বগুড়াতে প্রবেশ করলাম। এটা হচ্ছে রংপুর ঢাকা যে হাইওয়ে 4 লেন, আর বগুড়া শহরের দুই পাশ দিয়ে যে বাইপাস আছে, সেই বাইপাসের এটা চার মাথার সাইডের বাইপাস, যেটা শাকপালার এদিক থেকে গিয়ে ওইদিকে মাটিডালিতে উঠে, সেটা দিয়ে আমরা এখন যাচ্ছি ইনশাল্লাহ। আমরা যাব শাহজাহানপুর বড় পাথার, যেখানে লালমরিচের একটা শাখা আছে, সেখানে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমরা আমাদের লালমরিচের যে কারখানা, সেই কারখানায় আমরা পৌঁছে গেছি। আব্দুল্লাহ রাসেল আমাদের স্বাগতম জানালো। সালাম আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আমরা যদিও বিস্তারিত কথা পরে শুনবো সব কিছু, তো আমরা লালমরিচের কারখানায় এসে থামলাম। এটা কতখানি জমির উপর আব্দুল্লাহ রাসেল? এটা সর্বমোট 1800, এদিকে 18 শতাংশ আছে। তার মধ্যে 9 শতকের উপরে শুধু আপনার ওঠানো আছে, মানে মূল কারখানাটা 9 শতকের উপর আছে। জি, আর ওটাও মানে মোটা 18 শতাংশ। আচ্ছা, ওটাও একটা কাজ মাশাআল্লাহ। বাকি আছে। এখানে তাও দৈনিক কত দই উৎপাদন করো? কত বলতে আপনার দুধ 8 মণ 9 মণ প্রতিনিয়ত, এর বেশিও লাগে। আচ্ছা, বেশিরভাগ সময় 8 মণ 9 মণ। শুধু কি দই না অন্য কিছু হয়? মিষ্টান্ন, বিভিন্ন মিষ্টান্ন, সন্দেশ, সবকিছু আলহামদুলিল্লাহ। মিষ্টান্ন, সন্দেশ, মাশাআল্লাহ। তো ঠিক আছে, আমরা বিস্তারিত আরও শুনবো। আমরা এখানে জোহরের সালাত আদায় করব, এবং যেহেতু সফরে আছে সেহেতু জোহর আসর জমা করব। জোহর আসর জমা করে আমরা আমাদের বাকি যে ভিজিটগুলো আছে সেগুলোতে যাবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে আজকে আমরা লালমরিচ, যে আমাদের বগুড়ার ঐতিহ্যবাহী দই ভিত্তিক আব্দুল্লাহ রাসেলের যে কোম্পানি বা দোকান লালমরিচ, সেটির কারখানায় আজকে আমরা এসেছি। আমরা সরাসরি আব্দুল্লাহ রাসেলের কাছ থেকে শুনবো দই তৈরির প্রসেস, এবং আব্দুল্লাহ রাসেল আমাদের ঘুরিয়ে দেখাবে যে কিভাবে সেই কারখানায় দই তৈরি করে বা কিভাবে সাধারণত দই তৈরি করা হয়। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমরা দুধ ক্রয় করি, আর আমাদের নির্ধারিত কিছু জায়গা আছে, যে জায়গাগুলো থেকে আমাদের প্রতিনিয়তই দুধ, আমাদের নিজস্ব গাড়ি আছে অথবা ওই লোকের গাড়ি ঠিক করে দেওয়া আছে, নিয়মিত দুধ এখানে পৌঁছে দেয়। কিছু খামার ঠিক করা আছে। প্রথমত ওই খামার থেকে সকালবেলা যতটুকু দুধ লাগবে, 8 মণ 9 মণ 10 মণ 11 মণ যেটাই লাগুক, 2-3 জনকে বলে দেওয়ার পর তারা সংগ্রহ করে ঠিক এখানে 9টা থেকে 10টার মধ্যে পৌঁছে দেয়। তারপরে 10টার পরে আমাদের জালে, সকাল 9টা 10টা, জি সকাল 9টা 10টার মধ্যে এখানে পৌঁছে সেটা জালে ওঠানো হয়। ওঠানোর আমরা পরে জাল হচ্ছে এটা দেখতে পাচ্ছি নাকি আব্দুল্লাহ রাসেল? জালে ওঠানোর পরে এটা প্রায় আপনার 5 থেকে 5.5 ঘন্টা আমরা জাল দিই। এই যে জাল যেভাবে দেখছেন এভাবে জাল দেওয়া হয়, 5 থেকে 6 ঘন্টা এভাবে জাল দেওয়ার পরে তারপরে এটার কালার চলে আসে। তারপরে এতে আমরা যতটুকু চিনি প্রয়োজন হয় ততটুকু চিনি আমরা এটাতে দিই। 1 মণে হয়তো 6 কেজি, 1 মণ কারায়ে 4.5 মণ দুধ আছে একটা কারায়ে, সেই অনুযায়ী 1 মণে 6 কেজি চিনি হিসাব করে আমরা এটাতে চিনি দেই। চিনি দেওয়ার পরে তারপরে আধা ঘন্টা পরে আবার এটা নামানো হয়। নামানোর পরে তারপরে মাটির পাত্র যেগুলো আছে, মাটির পাত্র মুছে চুলায় বসানো হয়। এগুলোতে দই ঢালার পরে তারপরে ঢেকে দিতে হয় মাটির পাত্রে। আপনার মাটির পাত্রগুলোতে, চাচা পাত্র নিয়ে আসেন তো, চাচা ওখান থেকে নিয়ে আসেন পাত্র। প্রথমে মাটির পাত্রটা নামানোর পর এখান থেকেই আস্তে অল্প অল্প করে পাত্রগুলোতে উঠানো হয়। যে এই কারাই থেকেই, উঠানো, কারাই থেকেই ওই চুলার চতুর্পাশে এই সরাগুলো মাটির এই নিয়ে এসে যে কোনো একটা, হ্যাঁ একটা নিয়ে এসে। সরাগুলো কত করে ওজনের হয়? মানে এটা আপনার 2 রকম হয়।
এটা আসলে কোনটাতে কতখানি থাকে? একটা হচ্ছে 500-র উপরে থাকবে, আরেকটা থাকবে 650-700 এর ভিতরে। সাধারণত 500 গ্রামের। 500 গ্রাম, দুই রেট। এটা 700 গ্রাম, মানে মোটে 3টা রানিং, কিন্তু একটা চুক্তি ভিত্তিক। সংক্ষিপ্ত ভিজিট করবো এবং আমরা নিজেরা একটু খেয়েও দেখবো যে আসলে লালমরিচের দই কেমন। জি ঠিক আছে, আমরা আগে। পিছন থেকে আমার কাছে সমস্যা নেই, চালু করুন। আলহামদুলিল্লাহ, আমরা আজকে লালমরিচের একটা শাখায় আসলাম। আমাদের মুসলিম বাইতুল মালের যে প্রজেক্ট, সেই প্রজেক্টের সম্মানিত উদ্যোক্তা আবদুল্লাহ রাসেলের লালমরিচের এটা একটা শাখা। আসসালামু আলাইকুম। কে থাকে এই দোকানে আবদুল্লাহ রাসেল? এ থাকে, আরেকজন আছে, দুইজনে। এটা কি বাজার? এটা বাগবাড়ি বাজার, বাগবাড়ি বাজার। গাবতলী থানা, বগুড়া জেলা, থানা গাবতলী, আর গ্রাম, এই এলাকার নাম বাগবাড়ি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এলাকা। ও মাশাআল্লাহ। এখান থেকে কি পাইকারি সেল হয় না এখান থেকে শুধু এই দোকানের নরমাল সেল, মানে শুধু নরমাল লোকাল খুচরা সেল। খুচরা সেল। প্রতিদিন গড়ে কেমন বিক্রি হয়? এখানে দোকানটা আমার নতুন, ধরেন 3 মাস হয়নি এখনো। আচ্ছা, তাতে আপনার 7,000-8,000 টাকা আর একটু সেল বাড়বে ইনশাল্লাহ। আর এটা তো আমরা মোটামুটি এই ছোট্ট আউটলেটটা সম্পর্কে জানলাম। এর চেয়ে যেটা বড় বা মূল আউটলেট মাঝিরা বাজারে আছে, সেটা তো আমরা যাচ্ছি ইনশাল্লাহ। আমাদের সাথেই থাকেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এবং দইয়ের সাথে একটু চিড়াও, অনেকেই হয়তো অল্প 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 অনেক জায়গাতে, বিশেষ করে আমি রূপগঞ্জে দেখেছি যে দইয়ের সাথে মানুষ চিড়া খায়। দেখি আমরা আজকে কেমন লাগে। আব্দুল সালাম ভাই দেখেছি। একটু বসি। আগে তো বৈশাখে হালখাতা দই ছিঁড়েই হতো, বিসমিল্লাহ। মূল খাবার ছিল আগে। এখন আধুনিক হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জি, খুব সুন্দর। রাসেল, দই কয় ধরনের? দই কি সব মিষ্টি? মিষ্টি টক দই, টক দইও হয়। আপনার টক দই আপনার অনেক আগে অনেক বলে দেয়। জি, মাশাআল্লাহ। তো আমরা কয়টা নিন? দই দিয়ে চিড়া একটু টেস্ট করে এই তো দেখলাম, ভালো আছে। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো আমাদেরকে। তো আমরা এখান থেকে আজকের মতো বিদায় এটা নিচ্ছি। পিপি দেন তো। এবং রাসেলের যে বিজনেস হিস্ট্রি লালমরিচের, সেটা আমরা একটু ঠান্ডা জায়গায় বসে শুনবো ইনশাল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, তো এখানে আমরা আবদুল্লাহ রাসেলের সাথে লালমরিচের ইতিহাস সম্পর্কে সংক্ষিপ্ত একটু কথা শুনবো। মোটামুটি আমরা লালমরিচের সকল বিষয় আপনাদের সামনে তুলে ধরেছি, শুধু একটু হিস্ট্রি। তো আবদুল্লাহ রাসেল, তোমার কাছে এটা জানার বিষয়, অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে সাধারণত মাদ্রাসায় পড়াশোনা করে বা আলেম ওলামা বা দাওরায়ে হাদিস পাশ করে তুমি জামিয়া সালাফি থেকে পড়াশোনা করেছো, সাধারণত মানুষ ব্যবসায় আসতে ইতস্ত বোধ করে, যে আলেম মানুষ বা হুজুর মানুষ, যেটা আমাদের কালচারাল ল্যাঙ্গুয়েজে বলি বা সামাজিক লোকাল ল্যাঙ্গুয়েজে বলি, তারা ব্যবসা করবে, এটা একটু ভিন্ন দৃষ্টিতে দেখে মানুষ। তো তুমি কিভাবে এই সাহসটা অর্জন করলা যে তুমি ব্যবসা করবা? এটার পিছনের আসলে কারণটা কি, হিস্ট্রিটা কি? আসসালামু আলাইকুম। ব্যবসায়িক জীবনে আসার পিছনে অনেকগুলো কারণ আমার আছে, তার মধ্যে ইসলামিক দিক বিবেচনা করেও ব্যবসার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছে। আর সবচেয়ে বেশি যে কারণটা আমার পিছনে, তা হচ্ছে দারিদ্রতা। মানে আমার জীবনে আমি অনেক বেশি দারিদ্রতা দেখেছি, আর এটা ফেস করেছি আমি প্রত্যেকটা, মানে ক্ষণে ক্ষণেই, স্টুডেন্ট লাইফে, তার আগে ছোট্ট থাকাকালীন থেকে শুরু করে একেবারেই দীর্ঘমেয়াদী সময়, যেটা আমি খুব দারিদ্রতাটা খুব ফেস করেছি। এই জন্য আমি চাই যে আমার পরবর্তী প্রজন্ম যেন আল্লাহ যেন কখনোই দারিদ্রতার মধ্যে তাদেরকে না ফেলে। আমি দেখেছি যে আমার মা মানুষের বাড়িতে 1 প্লেট ভাতের জন্য সারাদিন কাজ করেছে, প্লেট উঁচু করে ভাত নিয়ে এসেছে, আমরা সেটা খেয়েছি। ওই দিন আর ভাত রান্না করা লাগেনি। সামান্য 150 টাকা 200 টাকার জন্য ক্যাথা সেলাই করে দিয়েছে শত। তারপরে আমার বাবা 17 বছর শুধু পায়ে পেডেল করে ভ্যান চালিয়েছে। তারপরে আরও প্রায় 10-12 বছর অটোরিকশা চালিয়েছে। সবচেয়ে বড় কথা, দারিদ্রতাটাই আমার মেইন কারণ বলতে পারেন, যে আমি দারিদ্রতা থেকে মুক্ত হওয়ার চেষ্টায় আমি চাই যে ব্যবসায়িকভাবে আল্লাহ যেন আমাকে সফল করে, যাতে আমি কিছু অর্থ উপার্জন করে অন্তত আমার পিতামাতার অতীতের যেই কষ্ট, এটার কিছু সাধক করার চেষ্টা করতে পারি। আল্লাহ যেন এই তৌফিক দেয়। এটাই মাশাআল্লাহ। আমরা আবদুল্লাহ রাসেলের ব্যবসায়িক জগতে আসার যে মূল কারণ, সেটা আমরা শুনলাম। তো সেক্ষেত্রে এই ব্যবসার তোমার যে সংক্ষিপ্ত হিস্ট্রি বা সংক্ষিপ্ত যে ব্যবসায়িক লাইফ, এটার মধ্যে তোমার মোটিভেশন অথবা খারাপ লাগা, যেটা হয়তো মানুষের কটূক্তি বা তুচ্ছতাচ্ছিল্য, সেটাও হতে পারে, অথবা কোনো মানুষ তোমাকে উৎসাহ দিয়েছে বা মোটিভেশন হিসেবে কাজ
কাজ করেছে, তোমার জীবনে কোনো ঘটনা, সেটাও আমাদের সামনে তুলে ধরতে পারো। আসলে প্রত্যেকটা ব্যবসায়ীর জীবনে মনে হয় এটা হয়, আমার জানা মতে আমি যেভাবে দেখেছি। আপনি ওই মানুষের কটূক্তি থাকবেই, আশেপাশের মানুষগুলো আপনার সর্বোচ্চ চেষ্টা করবে যাতে আপনি এটাতে ব্যর্থ হন। এটা আমার জানা মতে শুধু আমার ক্ষেত্রে না, প্রত্যেকটা ব্যবসায়ীর ক্ষেত্রে এটা হয়। আপনার নিকট ব্যক্তি যারা, তারা চেষ্টা করবে যেন আপনি সফল না হন। আপনার ঘরের পাশে যারা ঘর, আপনার আর চতুর্পাশে যারা বসবাস করে, মানে এটা বাঙালি হিসেবে আমাদের একটা নেচার, আমাদের একটা পরিবেশ তৈরি হয়ে গেছে যে কেউ ভালো কিছু করতে চাইলে মানুষ এটা নিয়ে কটূক্তি করবে, কথা বলবে। তো আমার জীবনে এরকম অনেক আছে, কি করতে পারবে দেখা যাবে, কতটুকু করতে পারবে দেখা যাবে, কয়েকদিন পরে ছেড়ে দিবে, এরকম বহু। আবার আপনি যদি সবার ভিতরে ধরেন 10 জনের ভিতরে আপনি যদি ভালো হন, অথবা আপনার প্রোডাক্ট ভালো হচ্ছে, আপনার ব্যবসা ভালো, তখন ওই 9 জন সর্বোচ্চ চেষ্টা করবে আপনার বিরোধিতা করার। এটা সামাজিক একটা বৈশিষ্ট্য বর্তমান সময়ে। আমার এই অল্প সময়ে আমি যেটা পেয়েছি, অনেকগুলোই ক্ষেত্র বিশেষে, স্থান কালপাত্র ভেদেও আমি অনেক সময় অনেক মোটিভেশন। তারপর আমার সবচেয়ে বেশি আমি যেটা মনে করি যে আমাকে জীবনে প্রচুর টাকা ইনকাম করতে হবে, এটা আমি আমার জীবনে খুব শিখেছি। আমি চাই যে আমার বাবা মা যেন মরার আগে অন্তত তাদের যেন কষ্ট নিবারণ হয়। যেমন এখন আমার বাবা সকালবেলা থেকে রাত্রি 12টা পর্যন্ত দোকানদারি করে। আমি ফজরের পরে দোকান থেকে, ফজরের পর মানে 5:30 6টা থেকে দোকানদারি করে বলতে তোমার সাথে না নিজ এলাকায়? আমার নিজের একটা শোরুমে। ও মানে তোমার সাথে লালমরিচের একটা শোরুমে। সকালে আমি 8টা পর্যন্ত হয়তো থাকি, 8টা 8:30 9টা, তারপরে আব্বা আসে, আবার রাত 11টা 12টা পর্যন্ত থাকে। এখনো যে কষ্টটা, আবার আমার মা ধরেন প্রতিদিন 10 জন 8 জন 9 জন মানুষের রান্না, মানে এখনো কষ্ট নিবারণ হয়নি। তো এমন পর্যায়ে যেতে হবে যাতে আমি ইচ্ছা করলেই চাইলেই আমার বাবা মাকে যে কোনো কিছু আমি করে দিতে পারি। এটা আমার, যখন আমার বাবাকে হজে নিয়ে যেতে মন চাইলো আমি যেন প্রতি বছর নিয়ে যেতে পারি, আবার আমার বাবা কোথাও ঘুরতে নিয়ে যেতে মন চাইলো নিয়ে যেতে পারি, বাবা মা যা চাইলো সেটা দিতে পারি। এই রকম সামর্থ্য আমার দরকার। আমরা যদি সারমর্ম করি তাহলে তোমার সবচেয়ে বড় মোটিভেশন ব্যবসায় আসা এবং সবচেয়ে এখন পর্যন্ত টিকে থাকার মূল পিছনে কারণ হচ্ছে পিতামাতার কষ্ট দূর করা। জি, এটাই সারমর্ম হিসেবে বলা যায়। জি। এবং তোমার যে মনের স্বাদ পিতামাতাকে কষ্টবিহীন অবস্থায় পৃথিবী থেকে যেন তারা বিদায় নিতে পারে, হজ বা উমরা করানো, আমরা সবাই দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এগুলো দ্রুত তোমার ধন সম্পদে বরকত দেওয়ার মাধ্যমে এটা যেন বাস্তবায়ন করার তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। মানুষের একটা বড় আগ্রহের বিষয় সেটা হচ্ছে যে বগুড়ার দই, বিভিন্ন জেলার অনেক কিছু বিখ্যাত থাকে, তো বগুড়ার দই বিখ্যাত। তোমার দইয়ের ব্যবসা চয়েস করার পিছনে কি মূল কারণ এটি যে তুমি বগুড়াতে তোমার বাড়ি এবং বগুড়ার বিখ্যাত জিনিস দই, এটাই কারণ না অন্য কোনো কারণ আছে, বা দই ব্যবসা সম্পর্কে তুমি অতীতে কিছু জানতে? তো আমি যদি প্রশ্নটা সারমর্ম করি, দুটো প্রশ্ন। দই ব্যবসায় কি জন্য আসলে, এবং বগুড়ার দই অন্য দইয়ের তুলনায় কেন বিখ্যাত? আমার ব্যবসা আসার শুধু দইয়ের ব্যবসায় আমি করব এটা আসলে মূল চিন্তা ভাবনা না, এটা আসলে সূচনা। ইনশাআল্লাহ আল্লাহ যদি চাহে এটা আমার ব্যবসার সূচনা হবে। এর বাহিরেও আমার বিভিন্ন ব্যবসার পরিকল্পনা এবং কার্যক্রম কিছু আছে এবং চলমান, এটা সূচনা বলতে পারেন। আর দইয়ের ব্যবসার আসার সূচনা কেন হলো, মানে এটাই দিয়ে কেন শুরু করলাম, মানে আমি চাচ্ছিলাম যে এমন একটা পণ্য, এমন একটা ব্যবসা করা যেটা মানুষের দৈনন্দিন জীবনের প্রয়োজন। আর দই বগুড়ার মানুষের দৈনন্দিন বলতে পারেন। কেন? বগুড়ার পরিবেশটা এমন যে মেহমান বাড়িতে যাবে, দই না নিয়ে গেলে তার কাছে মানুষের মনে হবে না। আবার একজন মেহমান বাসায় আসলো, তাকে দই না খাইয়ে বাড়িতে পাঠাবে, এরকম পরিবেশ মানে বগুড়াতে তৈরি হয়ে গেছে। এই জন্য দইয়ের চাহিদাটা ব্যাপক, এবং এই লক্ষ্য নিয়েই এই ব্যবসাটাতে শুরু করা। বগুড়ার দইয়ের যে খ্যাতিটা, এটার পিছনে রহস্য কি? এটা সবচেয়ে বড় রহস্য হচ্ছে আপনার প্রসেসিং, তৈরির যে পদ্ধতি, এটা আদি যুগ থেকে, বহু বছর আগ থেকে যে পদ্ধতিটা, মাটির পাত্রে নেওয়া, আগুনের চুলায় জাল দিয়ে সেটাকে আবার ঢেকে রাখা, এই পদ্ধতিটাই সবার চাইতে আলাদা হয়, যার কারণে এর স্বাদটাও সবার চাইতে ভিন্ন হয়। মাশাআল্লাহ। আর এমনি লালমরিচ নাম রাখার পিছনে কারণ কি? আসলে লালমরিচ নাম রাখার পিছনে আমার কয়েকটা কারণ। তার মূল একটা হচ্ছে যে আমি শুরু থেকে ভাবছিলাম যে এমন কিছু নাম রাখতে হবে যেটা মানুষের একবার শোনার পরে অন্তত তার জীবিত থাকাকালীন সে মনে রাখতে পারে যে এই নামে একটা জিনিস আছে। এমন একটা জিনিসের নাম রাখতে হবে যেটা বগুড়ার বিখ্যাত হয়। কোনো স্থান, যেমন সাতমাতা নিয়েও ভাবছি, মহাস্থানগড় নিয়েও ভাবছি, শেষে প্রোডাক্ট, যে কোন প্রোডাক্টটা বগুড়ার বিখ্যাত। তো গোটা এশিয়া মহাদেশে বগুড়ার মরিচটা বিখ্যাত ঝালের দিক দিয়ে। এই জন্যই মূলত দুইটাকে কেন্দ্র করে একটা আনকমন হতে হবে, ইউনিক হতে হবে, মানুষের একবার শোনার পরে মানুষের যেন দীর্ঘ মেয়াদী সময় যেন তার মনে রাখে, মাথায় রাখতে পারে এরকম। আর দ্বিতীয়ত একটা মানে বগুড়ার একটা প্রোডাক্ট যেটা বিখ্যাত। কথায় লালমরিচ নামটা যেমন আনকমন, ঠিক তেমন বগুড়ার ঐতিহ্যের সাথে সম্পর্ক আছে। এই দুইটাই মূল কারণ। মাশাআল্লাহ। আমরা মোটামুটি শেষের দিকে চলে এসেছি। এখানে লাস্টে আমরা দুটো প্রশ্ন তোমার থেকে
দুটো প্রশ্নের উত্তর তোমার থেকে নিব। প্রথমত হচ্ছে পুরো ব্যবসায়িক লাইফের কোন একটা সারমর্ম শিক্ষা যেটা তুমি নতুন ব্যবসায়ীদের উদ্দেশ্যে বা নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্যে তুমি বলতে চাও। সবচেয়ে বড় কথা ব্যবসায়িকদের ক্ষেত্রে অনলাইন ব্যবসা আমার তোমার জানা মতে বাস্তব জীবনের শিক্ষা থেকে। যে আমার এই অল্প অভিজ্ঞতায় 3 বছরের ব্যবসায়িক অভিজ্ঞতায় আমি পরিশ্রম অনেক করেছি, কারণ নিজের ব্যবসা, নিজের পরিশ্রম করা জরুরি। একজন মানুষ নিজে যদি তার ব্যবসায় পর্যবেক্ষণ না করে, আমার জীবনের সবচেয়ে বেশি আমি যেটা শিক্ষা পেয়েছি যে নিজে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে। আর যেই ব্যবসাটা আমি করি, এই ব্যবসার সামান্য থেকে মানে একেবারে শুরু থেকে যদি খাদ্য প্রোডাক্ট হয়, তাহলে তার শুরু থেকে শেষ পর্যন্ত প্রোডাক্টের যে প্রসেসিং, খাদ্য তৈরির যে প্রসেসিং, এটা আপনার জানা থাকতে হবে, তাহলে আপনাকে কেউ ফাঁকি দিতে পারবে না। আর যদি অন্য প্রোডাক্ট হয়, সেটাও একবারে সাপ্লাই থেকে শুরু করে সেলসম্যান পর্যন্ত, তারপরে কাস্টমারের কাছে যাওয়া, এর পুরাটা আপনাকে নিজের অভিজ্ঞতা থাকতে হবে। আর নতুন ব্যবসায়ীদের ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় কথা, ব্যবসায় বের হতে, রাস্তায় নামতে হবে। রাস্তায় নামলে রাস্তা তৈরি হয়ে যায়। আর আমাদের শেষ প্রশ্ন হচ্ছে, পুরো ব্যবসায় তোমার কোনো স্পেশাল যদি স্মৃতি থাকে, যে বিশেষ কোনো দিন সবচেয়ে কষ্টময় অথবা খুব ভালো আনন্দময়, কোথাও থেকে কোনো সহযোগিতা অথবা দুঃখ কষ্ট, সাহায্য সহযোগিতা যেটাই হোক, এটার একটা তুমি সারমর্ম দিবা আর কি। বিশেষ কোনো দিনের স্মৃতি এবং মানুষের থেকে পাওয়া ফিডব্যাক, ভালো মন্দ। আমার এই 3 বছরের একটু বেশি সময়ের এই ব্যবসার অভিজ্ঞতায় সবচেয়ে বড় হচ্ছে যে আমরা দারিদ্র ফ্যামিলির একবারে দারিদ্রতা একেবারে। আর কষ্টের সবচেয়ে বেশি কষ্টের দিন ধরেন একদিন ঈদের দিনে আমি আমার ফ্যামিলিকে, মানে সবাই কষ্ট করে আমার ফ্যামিলির, এই ব্যবসা শুরুতে সবাই খুব কষ্ট করেছে, তো ফ্যামিলিকে বাসায় পাঠিয়েছি। পাঠানোর পরে এখানে আমরা 3 জন ছিলাম, আমি এবং আমার কর্মচারী 2 জন। তো ঈদের সালাতের পরে মানে কি খাবো এইটা আর কি করা হয়নি, রান্নাও করা হয়নি, কিছু করা হয়নি। দুপুরবেলাটা আমি ওদেরকে একটা খাওয়ার ব্যবস্থা করে দুপুরবেলা এইভাবে কাটিয়েছি। রাতের বেলা ফ্রিজের ওই মানে আগের দিনের একটা তরকারি ছিল, ওই তরকারিটা বের করে আমি আবার যারা নিচে তাদেরকে মানে খাবার কিনতে পাঠিয়েছিলাম কোথাও, মানে মাঝিরা ঈদের দিনে সমস্ত দোকান বন্ধ ছিল। তারপরে আমি অন্য জায়গা থেকে তাদের খাবার করছি, 2 জনের করছিলাম, কিন্তু আমারটা দেখলাম ওদের 2 জনেরই হবে না। তখন ওই ফ্রিজ থেকে ওটা বের করে আমি গ্যাসে গরম করছিলাম। আর ওই সময়ে ওই খাবারটা খাওয়ার সময় আসলে ক্ষুধা ছিল, সারাদিনে তো মানে তেমন কিছু খাওয়া হয়নি ঈদের দিন। ওই সময়টাতে আমি একাই প্রচুর পরিমাণ কান্না করছিলাম, মানে চোখের পানি আসছিল। আর আমি ওই সময়ে খাবার শেষ হওয়ার পরেই আমি ওই 2 রাকাত সালাত পড়ছিলাম, ইশার সালাত হয়ে গেছে, আমি নিজে 2 রাকাত সালাত পড়ে ওই সময়ে প্রচুর পরিমাণ আল্লাহর কাছে মনে হচ্ছে কাঁদছিলাম। এটা এজন্যই, অর্থের খুব সমস্যা, এটা আমি আমার জীবনে খুব দেখেছি। তো ওই দিনটা একটু ব্যতিক্রম ছিল সবার চাইতে। আল্লাহর কাছে খুব কাঁদছিলাম সেদিন জায়নামাজে। কাঁদার পরে আল্লাহর কাছে অনেক কিছুই বলছিলাম যাতে আমি সফল হতে পারি। কারণ ওই যে আপনাকে বললাম যে দারিদ্রতাটা আমি খুব ক্ষণে ক্ষণে দেখেছি, এটা আমার জীবনে বড়। এই দিনের যদি আমরা সারমর্ম করি, যে এটা একটা ঈদের দিন, যে ঈদের দিনে আসলে ফ্যামিলিকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আসলে মূলত রান্নার কেউ ছিল না, আমরা রান্না কেউ করতে পারি না, কিন্তু কাজের সুবাদে যেহেতু দই বিক্রি করতে হবে এবং ঈদের দিনে সবচেয়ে বেশি বিক্রি এবং আসল, সেহেতু তোমাকে কারখানা সংশ্লিষ্ট জায়গায় থাকতে হয়েছে। এবং কারখানা সংশ্লিষ্ট জায়গায় থাকতে গিয়ে আসলে রান্নার মতো কোনো ব্যবস্থা হয়নি, এবং ব্যস্ততা এবং পুরো একটা ঈদের দিন আসলে না খাওয়া অবস্থায় পার হতে হয়েছে। এটা আসলেই খুবই দুঃখজনক এবং কষ্টকর একটা দিন, যদি আমরা সিরিয়াসলি এটাকে নিই যে ঈদের মতো একটা আনন্দের দিন যেখানে মানুষের ব্যাপক প্রস্তুতি থাকে, কিন্তু একজন উদ্যোক্তা তার রিজিকের সন্ধানে তাকে বিনা খাবারে সেই দিনটা পার করতে হয়েছে। তো এটা আমাদের জন্য, ভবিষ্যৎ যারা উদ্যোক্তা আসবে তাদের জন্য খুব ইন্সপিরেশন বা মোটিভেশন হবে যে আসলে কতটা দূর পর্যন্ত একটা মানুষ ত্যাগ করতে পারে তার নিজের ব্যবসাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার। আর সব লাস্টে সেটা হচ্ছে যে সর্বোপরি তুমি তোমার আত্মীয় স্বজন অথবা বন্ধুবান্ধব আশপাশ থেকে কেমন সাপোর্ট পেয়েছো? কটূক্তি করার মানুষ তো অনেক আছে, বা তুচ্ছতাচ্ছিল্য করার মানুষ তো অনেক আছে। সাপোর্টের কথা 2-1টা বলে আমাদের আজকে ভিডিওটা শেষ করে দিই ইনশাআল্লাহ। কিন্তু সহযোগিতা সবচেয়ে বেশি আমি পেয়েছি ধরেন আমার বোন, তারপরে আমার বোন জামাই। হয়তো দীর্ঘদিন আমি তাকে মাসের কোনো টাকা দিতে পারি নাই, 7 মাস 8 মাস, মানে সে ধরেন আমার দোকানের একজন কর্মচারী আমার ব্যবসার, কিন্তু আমি তাকে টাকা যে দিব ওই টাকা তো আমাদের কাছে নাই, সেও চায় নাই। অনেক কষ্টে সে তার ফ্যামিলি মানে শুরু থেকে সে খুব সাপোর্ট দিয়েছে। হ্যাঁ, আর বাবা মা তো আছেই। আমার মা ওই সকালবেলা বোরখা পরে এসে ওই কারখানা প্রতিদিন আমিও ধুতাম, মাও ধুতো, আব্বাও ধুতো, 3 জন মিলে কারখানায় ধুইতাম। মানে তোমার বাবা মায়েরও একটা স্যাক্রিফাইস। জি, এটা দীর্ঘদিন।
এবং এখনো তারা আর্থিকভাবে- তোমার সাথে কাজ করে জি যাচ্ছে। জি আর্থিকভাবে আমি বলতে পারি যে কয়েকজন ব্যক্তির কাছ থেকে আমি সাপোর্ট পেয়েছি। যেমন আমার একজন বড় বোন বলতে পারেন, ওনার কাছ থেকে আমি একবারই 6 লাখ টাকা উনি আমাকে একবারই ধার দিয়েছিলেন। মাশাআল্লাহ। যদিও কিছু ঋণ আমি কিছু শোধ করেছি, আর অল্প কিছু সে পাবে আমি প্রত্যেকবার, এবং সে দীর্ঘমেয়াদী আমাকে সময় দিয়েছে, যেটা দিয়ে আরেকজন ভাইয়ের কাছ থেকে অল্প কিছু নিয়েছিলাম, গাজীপুরের জামালপুরের এক ভাইয়ের কাছ থেকে অল্প কিছু নিয়েছিলাম। আর শুরুতে আমি যখন ঘরটা করি তখন ঘর অর্ধেক করার পরে ঘরটা মানে মানে আর করা হচ্ছিল না, প্রায় 1 মাস কি তারও বেশি কাজ সময় বন্ধ হয়ে গেছে। কাজ বন্ধ ছিল। তখন আমি আপনার কাছে মানে আপনি আমাকে কোনো একটা কাজে ডেকেছিলেন, আমি দাওয়াইল্লাহর কাজে কেন অংশগ্রহণ করি না এরকম একটা কাজে। তখন আমি বলেছিলাম যে ভাই একটু সমস্যা আছে, তখন আপনি বলছেন তুমি রাজশাহী এসো। তারপরে আমি রাজশাহী গেলাম, তারপরে আপনি আমাকে বলেছিলেন কী সমস্যা, তখন আমি বলছিলাম একটু টাকা সহ, তখন আপনি আমাকে ওই সময় 50,000 টাকা দিয়েছিলেন। তারপরে আবার 50,000 টাকা দিয়েছিলেন, যদিও আমি অল্প কিছু শোধ করেছি। তারপরে এই ঈদে আবার 1 লাখ টাকা আমি দাওয়াইল্লাহ থেকে পেয়েছি। অর্থাৎ সর্বমোটে আমি 3 ধাপে দাওয়াইল্লাহর কাছ থেকে প্রায় 2 লাখ টাকার বেশি আমি নিয়েছিলাম। কিছু অল্প কিছু শোধ করলেও এখনও দাওয়াইল্লাহ আমার কাছ থেকে কিছু টাকা পাবে, যেটা আসলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আব্দুল্লাহ রাসেলের যে পুরো হিস্ট্রিটা, এই হিস্ট্রিতে আসলে আমাদের সহযোগিতাটা সবচেয়ে ন্যূনতম এবং সবচেয়ে অল্প বলে আমরা মনে করি। কেন একজন ব্যবসায়ীর উদ্যোক্তার শুরু থেকে শেষ পর্যন্ত যে পরিশ্রম, যে প্ল্যান, যে কাজ, এটাতে তো আসলে আমরা কখনো সঙ্গী হইনি। সুতরাং এটার ব্যথা বা এটার দুঃখ, এটার কষ্টও তো আসলে আমাদের বোঝা সম্ভব নয়। যেটা আজকে সাক্ষাৎকারের মাধ্যমে হয়তো কিছু ফুটে উঠলো যে আসলে সে কি স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছে। আর হয়তো আমরা এতটুকু বলতে পারি যে হ্যাঁ, আমরা আমাদের জায়গা থেকে যদি ন্যূনতম পাশে দাঁড়িয়ে থাকি তাহলে সেটা আমাদের স্যাটিসফ্যাকশনের জায়গা, যে আমরা এরকম একজন উদ্যোক্তার, এরকম একজন দায়িত্বশীলের যারা তার পুরো লাইফটা স্যাক্রিফাইস করে একটা পর্যায়ে যাওয়ার চেষ্টা করতেছে, তাদের পাশে দাঁড়ানোর আমাদের সৌভাগ্য হয়েছে। এটাকে আমরা সৌভাগ্যের একটা লক্ষণ মনে করতে পারি, বাট এটা আমাদের আসলে কোনো ক্রেডিট বা কোনো অবদান এরকম অবশ্যই কখনোই নয়। আর সর্বশেষে আসলে বাংলাদেশের কালচারটাই এমন যে ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে সুদের ভিত্তিতে লোন নিয়েই মানুষকে ব্যবসা করতে হবে। ক্যাশ টাকার ব্যবসায়ী পাওয়াও যেমন খুব কঠিন, আবার কেউ যে কর্জে হাসানা দিবে এই কালচারটাও নাই। তো লাস্ট তুমি 2টা বাক্য বলবা যে আসলে কর্জে হাসানার কালচারটা আমাদের মধ্যে তৈরি করা উচিত কিনা মুসলিম সমাজের। আমি যখন ব্যবসার শুরুতে আমার ধরেন ঘর করতে প্রায় 14 লাখ টাকা লাগলো। তো তখন বেশ কিছু ব্যাংকের ম্যানেজার আমার কারখানায় আসছিল, একটাই কারণে যে আমাদের থেকে ওই লোন নেন। কিন্তু আমরা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে এবং সর্বোচ্চ মৃত্যুবরণ করলে আমরা তাদের নিকটে যাব না, এটা তো চিন্তাধারা। সেই ক্ষেত্রে আমাদের জীবনে যেমন আমার জীবনে যেমন কর্জে হাসানার খুবই জরুরি মানে জরুরত ছিল, প্রয়োজন ছিল। কারণ একটাই যে আমাদের মানে আর্থিকভাবে আমরা পরিবার সচ্ছল, আমরা হচ্ছে সুদে যাব না, জি, আবার আমার ব্যক্তিগত ক্যাশ নাই, ফলত কর্জে হাসানার খুব এটা শুধু প্রয়োজন। আমার ক্ষেত্রে বললাম, কিন্তু আমার জানা মতে প্রত্যেকটা মানুষের, যারা বিশেষ করে দেখুন আমরা দেখেছি অনেক মানুষ যারা যখন কোথাও কোনো পরিবেশ পাচ্ছে না, অথচ 5 ওয়াক্ত সলাতি মানুষ, তা অনেক পরহেজগার মানুষ, কিন্তু কোথাও কোনো পরিবেশ না পেয়ে তখন তারা দেখা যাচ্ছে যে বিভিন্ন মাধ্যম দিয়ে এই সুদের পন্থায় তারা পা বাড়ায়। কিন্তু ক্ষুদ্র ঋণে চলে যাচ্ছে। জি, সমাজে যদি এটার প্রচলন ব্যাপক হারে থাকে যে আপনি নির্দ্বিধায় সুদবিহীন কর্জে হাসানা চালু দিচ্ছেন, তখন অনেক মানুষ এটার মাধ্যমে অল্প দিনেই তার পরিবারের দারিদ্রতা থেকে সে একটু প্রচেষ্টা করে ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যেই সেই দারিদ্রতা থেকে ফিরে আসতে পারবে। এটা অল্প সময়। এর জন্য কর্জে হাসানার বর্তমান সময়ে একজন মানুষের জন্য, সেটা ব্যবসায়িক হোক অথবা কোনো গাড়ি, যে কোনো ভ্যান চালক, অটো চালক, রিক্সা চালক হোক, সামান্য সময়ের জন্য তার অনেক টাকার দরকার হলে এটা কর্জে হাসানার মাধ্যমে সে খুব দ্রুতভাবে সফল হতে পারবে, সুদবিহীনভাবে। এবং কর্জে হাসানার মধ্যে সবচেয়ে বড় বিষয়টা যে মানুষের আত্মসম্মান রক্ষা হয়। এটা মানুষকে যখন দান বা সাদকা করা হয় তখন এখানে তার আত্মসম্মানটা নষ্ট হয়, কিন্তু কর্জে হাসানা মানে সে টাকাটা আবার ফেরত দিবে। এই জন্য আসলে কর্জে হাসানা বিষয়টা একটা সমাজে সুদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য খুবই জরুরি। তো আমরাও চেষ্টা করছি, আপনারাও নিজ নিজ ব্যক্তিগত উদ্যোগ, সামাজিক উদ্যোগের জায়গা থেকে সুদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আপনাদের গ্রামে দেখেন, আপনাদের অঞ্চলে দেখেন কত ক্ষুদ্র ঋণের প্রতিষ্ঠান আছে। সেটা দেখেও তো আপনাদের মধ্যে জাজবা তৈরি হওয়া উচিত যে তারা যদি সুদের এই প্রচারের জন্য এত চেষ্টা করতে পারে, আমরা কেন কর্জে হাসানা দেওয়ার জন্য চেষ্টা করতে পারি না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন। আমরা আজকে বগুড়া সফরে আব্দুর রউফের বাসায় এসেছি। আব্দুর রউফের একটু সংক্ষিপ্ত পরিচয় দিয়ে আমার ডান পাশে বসে আছে। আমরা যখন প্রথম দাওয়াইল্লাহর করোনা কেন্দ্রিক যে ফ্রি অক্সিজেন বিতরণের কাজ শুরু করেছিলাম, তখন বগুড়ার বিভিন্ন মেডিকেলে
নিরলস পরিশ্রম করে যারা ফ্রি অক্সিজেনের কাজে সহযোগিতা করেছিল এবং পাশাপাশি দাওয়ালেল্লার বিভিন্ন যে উদ্ধার কার্যক্রম, যেমন ফেনীর উদ্ধার কার্যক্রম সহ আরও বিভিন্ন উদ্ধার কার্যক্রম, সেগুলোতে যাদের অবদান অনেক বেশি ছিল তার মধ্যে অন্যতম একজন হচ্ছে আব্দুর রউফ। মাশাআল্লাহ, আব্দুর রউফের ফ্যামিলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ধন সম্পদে বরকত দান করুক। সে ভালো ফ্যামিলির ছেলে, কিন্তু ভালো ফ্যামিলির ছেলে হওয়ার পর আমরা তাদের বাসায় আসছি, প্রায় 6 তলা বাসা। ভালো ফ্যামিলির ছেলে হওয়ার পরও সে যতটা মানুষের সহযোগিতায় থাকে এবং দিনী কার্যক্রমে থাকে সেটা ভাষায় প্রকাশ করার নয়। তো আব্দুর রউফেরও সুন্দর ব্যবসা আছে, মাছের অ্যাকুরিয়ামের ব্যবসা, সেখানে আমরা যাব এবং দেখবো তার ব্যবসা। তো আব্দুর রউফের একটা ছোট্ট প্রশ্ন ছিল যেটা সে আমাকে জিজ্ঞেস করতেছিল। তুমি কি জন্য জিজ্ঞেস করছিল আব্দুর রউফ? আমি মূলত জিজ্ঞাসাটা এরকম ছিল যে আপনাদের পুরো কার্যক্রম আমি শুনলাম, জানলাম, তো আমার যেহেতু একটা ব্যবসা আছে, আমি যদি আপনাদের কোনোভাবে সহযোগিতা করতে পারি, এর কোনো অপশন আপনাদের আছে কিনা? মাশাআল্লাহ। তো আমরা বগুড়ায় যখনই আসি না এখন আব্দুর রউফ সেটার খোঁজ খবর রাখে। আজকে আমরা আব্দুর রউফের বাসাতেই খাওয়া দাওয়া করবো দুপুরের। তো আব্দুর রউফের আগ্রহ হচ্ছে যে আমাদের এই কর্জে হাসানার যে কার্যক্রম, এইটাতে তার পক্ষ থেকে সে কোনো সহযোগিতা করতে পারবে কিনা, কেননা তারও নিজস্ব ভালো ব্যবসা আছে এবং তার ফ্যামিলিও ভালো ফ্যামিলির সাথে বিলং করে। তো আপনারা জেনে খুশি হবেন যে আমরা শুধু আমাদের নিজস্ব ফান্ড থেকে কর্জে হাসানা দিচ্ছি এরকম নয়, বরং আপনারাও আর দাওয়াইলাল্লাহর যে মুসলিম বাইতুল মাল, যে কর্জে হাসানা প্রজেক্ট, আমরা এটার নাম দিয়েছি মুসলিম বাইতুল মাল। এই মুসলিম বাইতুল মালে আপনারা আপনাদের, যেমন মানুষ ব্যাংকে টাকা পয়সা রাখে, ঠিক সেরকম এখানেও আপনারা আপনাদের টাকা জমা রাখতে পারবেন, আমানত বা ডিপোজিট হিসেবে জমা রাখতে। অনেকের মনেই হয়তো সন্দেহ থাকে যে সে সাধারণ যে সুদী ব্যাংক, কনভেনশনাল ব্যাংক, সেটার থেকে সে রাখলে অনেক সময় শর্ত রাখে সুদ নিব না। আবার অনেক সময় ইসলামী ব্যাংকের মধ্যেও মানুষের অন্তরে সন্দেহ কাজ করে যে আসলে প্রকৃত অর্থে সেগুলো সুদমুক্ত কিনা। এরকম অসংখ্য মানুষকে আমি জানি যারা ইসলামী ব্যাংকে টাকা রেখেও কোনো মুনাফা নেয় না এবং কনভেনশনাল ব্যাংকে টাকা রেখেও কোনো মুনাফা নেয় না। তো সেক্ষেত্রে আপনাদের জন্য এটি সুবর্ণ সুযোগ, যারা আপনারা মুনাফার চিন্তা করেন না, তারা মুসলিম বাইতুল মালে আপনাদের যে কোনো পরিমাণ টাকা আপনারা ডিপোজিট করে রাখতে পারবেন। এবং এটার যেটা সংক্ষিপ্ত সিস্টেম, সেটা হচ্ছে জমা দেওয়ার পরবর্তী 3 মাসের মধ্যে আপনি এটি উঠাতে পারবেন না, তথা 3 মাস পর থেকে আপনি উঠাতে পারবেন। এই জন্য যে আমরা যেহেতু এই টাকার থেকে অল্প অল্প করে আমাদের যারা কর্জে হাসানা গ্রহণ করে তাদের কাছে দিয়ে থাকি, আর আমরা আমাদের বিশ্বস্ত এবং আমাদের মসজিদ ভিত্তিক যে মক্তব এবং মাদ্রাসা ভিত্তিক জামিয়া সালাফের অধীনস্থ যে মুআদালা, কোরআন ও দিন শিক্ষা কোর্সে যারা অংশগ্রহণ করে, 3 দিনের মাদ্রাসায় যারা অংশগ্রহণ করে, এরকম পরিচিত সার্কেলের মধ্যেই আমরা এই কর্জে হাসানাটা দেওয়ার চেষ্টা করি। এটা এমন না যে যেই আসবে সেই পাবে, এরকম না, কেন যেহেতু এটা বিশ্বস্ততার ব্যাপার এবং যেহেতু এখানে কোনো সুদের ব্যবস্থা নাই, সেহেতু আমাদের এটা পূর্ণ লিল্লাহিয়াত এবং ফি সাবিলিল্লাহর উপর টিকে থাকে। সেহেতু আমাদের যে 600টা মক্তব আছে, 600টা মক্তবের সাথে সংশ্লিষ্ট যারা দায়িত্বশীল ইমাম মুয়াজ্জিন আছে, আমাদের অধীনস্থ যে মুআদালাকৃত প্রায় 50-এর অধিক প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানগুলোর যারা শিক্ষক এবং দায়িত্বশীল আছে, অথবা কোরআন ও দিন শিক্ষা কোর্সে যারা আসতেছে বা 3 দিনের কোর্সে যারা আসতেছে, তাদের মধ্যে যারা বিশ্বস্ত, যাদের প্রয়োজন, তাদেরকে আমরা এই কর্জে হাসানা দেওয়ার চেষ্টা করি। সুতরাং আপনারা নিশ্চিন্তে এখানে আপনাদের অর্থ জমা রাখতে পারেন। ঠিক যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কাবাসী বিশ্বাস করতো আল আমিন হিসেবে, আর সাদিক হিসেবে, আপনাদের যদি আমাদের প্রতি ন্যূনতম বিশ্বাস থাকে, তাহলে আমরা এই কর্জে হাসানা প্রজেক্টে মুসলিম বাইতুল মালে কোনো দান বা কোনো ডোনেশন আমরা নিচ্ছি না বা নেই না। এই পুরো মুসলিম বাইতুল মালে আমরা এমন অর্থই নিই যেটা আপনি পুনরায় ফেরত পাবেন এবং ফেরত চাইলে আমরা আপনার কাছে ফেরত দিব। এবং সেটার সিস্টেমটা হচ্ছে 3 মাস পর থেকে আপনি ফেরত নেওয়া শুরু করবেন। এবং ফার্স্ট যে চাওয়াটা, সেটা যেন 50% তথা অর্ধেক। আপনি যদি 10,000 জমা দিয়ে থাকেন, 1 লাখ জমা দিয়ে থাকেন, তাহলে প্রথম চান্সই পুরোটা উঠিয়ে নিলে আমাদের জন্য একটু কষ্টকর হবে। আপনি প্রথম চান্সে সেটার অর্ধেক উঠিয়ে নিতে পারবেন, তারপরে ধীরে ধীরে আবার বাকি অর্ধেকও উঠিয়ে নিতে পারবেন। এবং উঠানোর ক্ষেত্রে আমাদেরকে 72 ঘন্টা আগে তথা মোটামুটি 3 কর্মদিবস আগে জানালেই হবে। আর এই পুরো সিস্টেমটা অনলাইনে। আব্দুর রউফ, তোমার জন্য পরিষ্কার করে বলি যে আমাদের যে ওয়েবসাইট আছে নিব্রাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন nirf.org.bd, সেই ওয়েবসাইটে গেলে কর্জে হাসানার অপশানে গেলে তুমি তোমার জন্য অ্যাকাউন্ট ওপেন করতে পারবা। সাইন আপ করে তোমার পাসওয়ার্ড সেট করে অ্যাকাউন্ট ওপেন করলে তুমি যখন লগ ইন করবো, তোমার জন্য একটা ড্যাশবোর্ড আসবে। ওই ড্যাশবোর্ডে তুমি তোমার অপশান দেখতে পাবা ডিপোজিট এবং অনলাইনে পেমেন্ট। অনলাইনে তুমি বিকাশ, নগদ, অল এভরিথিং থেকে অনলাইনে বসে থেকে পেমেন্ট করতে পারবা। পেমেন্ট করার পর তোমার জন্য একটা অ্যাকাউন্ট নাম্বার ক্রিয়েট হয়ে যাবে এবং তোমার ওখানে দেখাবে যে তুমি এত টাকা ডিপোজিট করেছো এবং তোমার কাছে একটা রসিদ চলে যাবে। ওই লিঙ্ক থেকেই যখন তুমি আবার টাকা উত্তোলন করতে চাইবে, অনলাইন থেকে আবেদন করবে, তোমার ওখানে অটোমেটিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া থাকবে, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমরা আবার টাকা ফেরত পাঠিয়ে দেবো। তো আমাদের এই কর্জে হাসানা প্রজেক্টে আমরা কোনো দান বা কোনো ডোনেশন নিচ্ছি না, বরং অন্যান্য ব্যাংকে আপনারা যেভাবে টাকা রেখেছেন সেরকম নিশ্চিন্তে মুসলিম বাইতুল মালে MBM-এ আপনাদের টাকা জমা রাখতে পারেন এবং যে কোনো সময় সেই টাকা উঠিয়ে নিতে পারেন। এভাবেই আপনারা আমাদের সহযোগিতা করতে পারেন এবং এইভাবে গ্রাম বাংলায় যারা দিন এবং মসজিদ মাদ্রাসার সাথে সম্পৃক্ত, তাদেরকে স্বাবলম্বী করার, তাদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার এই মহৎ কাজে সম্পৃক্ত হতে পারেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আব্দুর রউফের গল্প আপনাদের সামনে করছিলাম। তো আব্দুর রউফের যে ব্যবসার কথা বলছিলাম, আব্দুর রউফের ব্যবসা হচ্ছে মাছের অ্যাকুরিয়ামের ব্যবসা। তো আব্দুর রউফ, তুমি একটু শোনাও তোমার ব্যবসা সম্পর্কে।
মাছের অ্যাকুয়ারিয়ামের ব্যবসা সম্পর্কে আমি একদম অজানা বললেই চলে, মানে কোনো নলেজ নাই বললেই চলে। ম্যাক্সিমাম মানুষ এই সম্পর্কে মানে ওইভাবে ধারণা রাখে না। আচ্ছা, এই মাছগুলো কি রিয়েল মাছ? সব অরিজিনাল। অ্যাকুয়ারিয়ামের জন্য কি বিশেষ মাছ তৈরি হয় না হ্যাঁ, সব একটা বিলের মাছও সেখানে রাখা যাবে? সেগুলো আলাদা হয়, কিছু এক্সোটিক মাছ আছে সেগুলো আলাদাভাবে কালেক্ট করা আছে। আচ্ছা আর এগুলো যেগুলো দেখতেছেন সবগুলো হাইব্রিড, মানুষের জেনেটিক মডিফাই করে তোলা। আচ্ছা, যেখানে এটা একটা আছে, এটা প্রায় অরিজিনাল, এর ওইভাবে মানে জেনেটিক ভাবে মডিফাই করা হয়নি, মানে অ্যামাজন এরিয়ার দিকে মাছ। আর বাদ বাকি যেগুলো দেখতেছেন এখানে সবগুলো আপনার জেনেটিক ভাবে মডিফাই করা। আচ্ছা, এই মাছগুলোর কি বিশেষ কোনো নামকরণ আছে যে এটা এই মাছ, এটা এই মাছ? এটা হচ্ছে গোরামি, যেটা বাংলাদেশে খলিশা বলা হয়। আচ্ছা, খলিশার মতো। হ্যাঁ, খলিশার মতনই ওদেরই একটা প্রজাতি, জেনেটিক্যালি ডেভেলপ করা আছে। হ্যাঁ। এটা হচ্ছে টাইগার বাব আছে এর ভিতরে, তারপরে এখানে আছে প্লাটি, সাথে কিছু মলি আছে। এটা রেড ক্যাপ, এটা হচ্ছে গোল্ডফিশের একটা জাত, এটা হচ্ছে অ্যাঞ্জেল। আর নিচে আপনার টিন ফয়েল বার্ব আছে। কেউ যদি এই ধরনের মাছের এই যে অ্যাকুয়ারিয়াম করে, এই হ্যাঁ। পানিটা কতদিন পর পর চেঞ্জ করা লাগে? এটা আমরা বলি এর ভিতরে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া থাকতে হবে। হ্যাঁ, এটা রেখে দিয়ে আপনার পানি পরিবর্তন করবেন। অনেকে আছে যে একদিনে 2 থেকে 3 বারও পরিবর্তন করে, কিন্তু আমরা মিনিমাম বলি 1 মাসের আগে পানি চেঞ্জ দিবেন না। আর চেঞ্জ দিলেও মিনিমাম আপনার অর্ধেক পুরাতন পানি থাকবে আর অর্ধেক নতুন পানি থাকবে। তো কি যেন একটা ব্যাকটেরিয়ার কথা বললো, ওটা কি বাইরে থেকে দিতে হয়? না, ওটা অটোমেটিক পানির ভিতরে তৈরি হয়। অটোমেটিক মাছ থাকার কারণে অটোমেটিক তৈরি হয়। হ্যাঁ, এটা হয় কি বায়োলজিক্যাল বিষয় তো, যখন পানির ভিতরে যে অক্সিজেন ফ্লো হচ্ছে হইতে হইতে এর ভিতরে একটা ব্যাকটেরিয়া তৈরি হয়, হ্যাঁ, অ্যামোনিয়াস বলা হয়। এটা আপনার অ্যামোনিয়া নষ্ট করে দিয়ে পানিটাকে আপনার মাছের থাকার উপযোগী করে। এই জন্য পুরাতন পানির কিছু অংশ রাখতেই হবে। হ্যাঁ, বুঝতে পেরেছি। আর এই মাছগুলো কতদিন বাঁচে? এইটা আপনার গড়ে 2.5 থেকে কিছু কিছু মাছ আছে 50 বছর 100 বছরও বাঁচে। 2.5 থেকে 50-100 বছর পর্যন্ত বাঁচে? হ্যাঁ। বাপরে বাপ। এরকম হয় না যে 1-2 বছরের মধ্যে মাছ মারা যাচ্ছে, এরকম? এটা স্বাভাবিক, যে মাছ হয় কি এটা পানির জিনিস, অনেকেই পানির প্যারামিটারটা বোঝে না। মানে কখনো পানি অ্যাসিডিক হয়ে যেতে পারে, অ্যালকালাইন হয়ে যেতে পারে, এটা অনেকে বুঝে উঠতে পারে না। আবার আরেকটা কারণে মাছ মরে, অনেকে খাবার বেশি দেয়। আচ্ছা, এবার আমরা একদম লাস্টে আসি। এটার দামটা নির্ধারণ করে কিসের উপর? এরিয়া, ছোট বড়, মাছ বেশি কম, কিসের উপর দামটা নির্ভর করে? অ্যাকোরিয়ামটা না, এটার উপরে কোনোভাবে ডিপেন্ড করে না। এমনও হইতে পারে যে আপনার এই যে ছোট্ট একটা অ্যাকোরিয়াম, এইটার দাম আপনার 10,000 ছেড়ে যেতে পারে। 10,000 ছেড়ে যাবে। অথচ এই একটা অ্যাকোরিয়ামের দাম 10,000 টাকা। এটা তাহলে কিসের উপর ডিপেন্ড এটা করে? হচ্ছে ভিতরে আপনি কিভাবে ডেকোরেশন করতেছেন, কিভাবে সাজাচ্ছেন, সেটার উপর সেটার উপর পুরোটা ডিপেন্ড। মাছের কোয়ালিটির উপর মাছের নির্ভর করতে কোয়ালিটির উপরে পারে, depend যে মাছ কত সুন্দর এটার উপর নির্ভর করতে পারে। হ্যাঁ। আচ্ছা, আবার যেমন কতটা এটা- রেয়ার মাছ। এইটা যদি জিজ্ঞেস করি এটার দাম কত? এটা 10,000। 10,000। হ্যাঁ। আর এই যে এগুলো তোমার এগুলো এখানে যেগুলো আছে না, এগুলো হচ্ছে আমাদের সব ডিসপ্লে, এগুলো সাইজের অ্যাকোরিয়াম হয় না। এগুলো size আবার এর এখানে aquarium মাছ আছে 50 টাকা জোড়ারও মাছ আছে, মানে 25 টাকা পিস। আবার নিচে আছে 30 টাকা জোড়ারও মাছ আছে। আর এইটা কি এখানে কোনো মেশিন সেট করা আছে অক্সিজেন বের এটা করার আমাদের জন্য? উপরে একটা বড় মেশিন সেটআপ করা থাকে, ওটা থেকে বাবল আসে। আচ্ছা, ওটাতে আমরা যখন কেউ নিজের বাসায় নিয়ে গেল তখন বাবল কিভাবে আসবে? তখন যেটা আসবে সেটা আমাদের ছোট ছোট মেশিন আছে। ছোট মেশিন সেট আমাদের করে দিতে হয়? আপনার বড় কমার্শিয়াল ভাবে ওই ছোট মেশিন তখন সেট করে দিতে হয়? সেট করে দিতে হবে। মাশাআল্লাহ। তো আল্লাহ তোমার ব্যবসায় বরকত দান করুক। দেখা হবে ইনশাআল্লাহ। তো আমরা আব্দুর রউফের অ্যাকুয়ারিয়ামের দোকান ঘুরে গেলাম, আব্দুর রউফের বাসায় খাওয়া দাওয়া করলাম। সবাই আব্দুর রউফের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তার অ্যাকুয়ারিয়ামের ব্যবসায় বরকত দান করে। এবং আব্দুর রউফের মতো যারা উদ্যোক্তা আছে, ব্যবসায়ী আছে, তাদের জন্য দাওয়াইলার যে মুসলিম বাইতুল মাল আছে, তাদের যে লেনদেনের যে অর্থ বিভিন্ন সময় বিভিন্নজন বিভিন্ন ব্যাংকে রাখে, সেটা যেন আমাদের মুসলিম বাইতুল মালে রাখার তৌফিক দান করে সবাইকে। আল্লাহ আমিন। জাযাকাল্লাহ খাইর। তো ঠিক আছে আব্দুর রউফ, দেখা হবে ইনশাআল্লাহ। গর্জিয়া হাসানা প্রজেক্টে যোগ দিতে এখনই ইনস্টল করুন আমাদের মোবাইল অ্যাপ অথবা এখনই ভিজিট করুন nirf.org.bd। মুসলিম বাইতুল মালে ক্লিক করে যান সাইন আপ অপশনে, লিখে দিন আপনার নাম, মোবাইল নম্বর ও ইমেল, সাথে সেট করুন পাসওয়ার্ড। এরপর নির্বাচন করুন নিবন্ধনের প্রকার এবং তারিখ, আপনার পেশা, এনআইডি নাম্বার ও বর্তমান ঠিকানা পূরণ করুন। নীতিমালা মেনে নিচ্ছেন এতে টিক দিন, আর সবশেষে ক্লিক করুন সাইন আপ। তাহলেই তৈরি হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট। এরপর কর্জনিতে ক্লিক করুন নতুন কর্জে হাসানা, আর অর্থ জমা দিতে অর্থ জমা দানে ক্লিক করলে দেখতে পাবেন ডিপোজিট অপশন। এরপর ডিপোজিটে ক্লিক করে জমার পরিমাণ দিয়ে সাবমিট করে দিন। এবারে কার্ড, মোবাইল ব্যাংকিং বা নেট ব্যাংকিং যে কোনো মাধ্যম ব্যবহার করে সম্পূর্ণ করুন জমাদান প্রক্রিয়া।